রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর দুটো আলু দিয়ে আর আম দিয়ে টক। তো বন্ধুরা, কথা দিচ্ছি এই রেসিপিটা এত দুর্দান্ত হয়েছে আর এত সুন্দর হয়েছে, আর গরমের দিনে পারফেক্ট খাবার। একবার হলেও তোমরা রেসিপিটা না টেনে দেখো, খুব ভালো লাগবে আর তোমরাও করে খেও। আমি মৌবনের রেসিপিটা দেখে এটা আমি বানিয়েছি, তো একটু এদিক ওদিক হয়ে যায় অবশ্য। তো সবার রান্না একরকম হয় না, একটু এদিক ওদিক হয়ে যায়। তা তোমরা দেখো, আমার মৌবনের ভিডিওটাও দেখো, ওর ভিডিওটাও খুব সুন্দর হয়েছে, মানে রান্নাটা। আর আমি কিভাবে করলাম সেটাও তোমরা দেখো, টেনে দেখো না, কথা দিচ্ছি খুব ভালো হয়েছে। আর রাধে রাধে বন্ধুরা, চলো দেখতে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি কিভাবে রেসিপিটা করলাম সেটা শেয়ার করেছি। চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা দেখাই। বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে মাছের মাথা আছে দুটো, আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে দুটো তিনটে আলু আছে, আর বড় সাইজের একটা আম আছে। আর এখানে আছে একটু সর্ষে বাটা, আর ফোড়নের জন্য আছে একটু গোটা জিরে আর সর্ষে, আর একটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা, এই কটা উপকরণ দিয়ে আমি অতি সংক্ষেপে রেসিপিটা করব, আর একদম হালকাভাবে করব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটা গরমের দিনে পারফেক্ট খাবার। তো বন্ধুরা চলো, এবার রেসিপিটা আমি তোমাদের দেখাবো। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আমি মাছটা অফ ক্যামেরায় ভেজে নেব, মাছের মাথাটা আর কি। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থেকো। বন্ধুরা দেখো, মাছের মাথাগুলি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই মাছ ভাজা তেলে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে আমি তুলে নেব। তারপরে কি করব বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থেকো। আর একটু ভাজি হবে, লাল লাল করে আমি ভেজে আলুটা তুলে নেব। দেখতেই পাচ্ছো বন্ধুরা, আলুটাও আমি সুন্দর করে ভেজে মাছের মাথার মধ্যেই রেখেছি। আর এদিকে আমি ওই মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দেব একটু গোটা জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা। একটু এটা ভাজা হতে দেব। সর্ষে তো আবার ফুটবে না ফুটবে না কি জানি। চটপট করে ফুটছে সর্ষেটা। ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমগুলি। আমগুলো একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এইবার দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ। আম কিন্তু গলেই গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন জল। জলটা একটু বেশি লাগবে, কারণ এটা আমি ঝোল টক করছি মাছের মাথা দিয়ে। তো এটা একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, ফিরে আসছি। বন্ধুরা দেখতেই পারছো, ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছের মাথাটা। তো বন্ধুরা, আলু আর মাছের মাথাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গলে যাওয়ার জন্য। তো এটা এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি।
ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। দেখো বন্ধুরা, বেশ 7-8 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো সব গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। সর্ষেটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ঝোলটা মাছের মাথা দিয়ে আম দিয়ে অবশ্যই জানিও। আর এটা গরমের দিনে খাওয়া তো খুবই ভালো উপকার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বন্ধুরা দিয়ে দেব সামান্য একটু, আমি বেশি চিনি দেব না, যেহেতু এটা আমি টক টক করেই খাবো, বেশি চিনি আমি দেব না। আর একটু দিয়ে দেব, ব্যাস। তো রেসিপি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে একবার দেখিয়ে দেব। আর 2 মিনিট আমি ফুটাবো ধিমে আছে, তারপরে আমি নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ঝোল টক অবশ্যই জানিও। রাধে রাধে বন্ধুরা, এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি, ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।